তো আজকে আমি কথা বলবো ক্রিপ্টোর একটা স্ট্র্যাটেজি নিয়ে, যেটা আমাকে 150%-এর ওপরে মুভমেন্ট দিয়েছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নিন 148% আমার প্রফিট। তো আমার এখন প্রফিট যেহেতু 0.4% এই 13 USD দেখাচ্ছে, কারণ আমি আমার প্রফিটের 75% তুলে নিয়েছি, ওই জন্য আমার এত কম প্রফিট দেখাচ্ছে। কারণ আমি ট্রেলিংয়ে সেল রেখেছিলাম, এই কারণেই আমার প্রফিট উঠে গেছে। তো আমি ট্রেলিংয়ে সেল রেখেছিলাম 100%-এ, আর স্টপ লস কোথায় দিয়েছিলাম, কীভাবে কী করেছিলাম, সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো। তো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে, এখানে একটা ট্রেন লাইন ড্র করেছিলাম, নিচে একটা সাপোর্ট লাইন ড্র করেছিলাম, এখানে আমি ট্রেড করছিলাম 15 মিনিটে। তো আমি এখানে দেখিয়ে দিলাম, এটা ডেইলি টাইম ফ্রেম। এখানে একটা ট্রেন লাইন আছে, দেখুন এই জায়গাটায়। তো 15 মিনিট টাইম ফ্রেমে আমি যেতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে, আর পাখা চলছে, গরমকাল, তাই একটু সাউন্ডেরও প্রবলেম হতে পারে। তো আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, সেই স্ক্রিনশট দেখি করবো। তো ডেইলি টাইম ফ্রেমে আমি ভিডিও করতে পারছি, তাই ডেইলি টাইম ফ্রেমে একটা ছোট্ট দেখে ট্রেন লাইন ড্র করেছি, আর একটা লং ট্রেন লাইন ড্র করেছি। তো ছোটো ট্রেন লাইনটা যখন ব্রেক করলো, তখন আমি পজিশন বানিয়েছিলাম। এখন আমার 100%-এর ওপরে রিটার্ন চলছে, দেখালাম যেটা। তো এইটা আস্তে আস্তে হয়তো বড় ট্রেন লাইনটার কাছে গিয়ে আবার নিচে চলে আসতে পারে, কারণ হচ্ছে ওটা এখন ব্রেক হওয়ার সময় আসেনি, বা সেই পরিমাণে হচ্ছে না, ওই ট্রেন লাইনটা ব্রেক করবার জন্য প্রস্তুত নয়। তো এবার 15 মিনিট টাইম ফ্রেমে আমি চলে আসছি। এখানে আমার কোথায় ব্রেক হয়েছিল দেখুন, এখানটা ব্রেক হয়েছিল, আর এখান থেকে আমি পজিশন বানিয়েছিলাম। তো লম্বা হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, সেই কারণে আমি আরেও একটা স্ক্রিনশট নিয়েছিলাম 1 ঘন্টার, কারণ ওখানে 15 মিনিট স্ক্রিনশট নিতে পারছিলাম না। এই যে 1 ঘন্টা যেখানে ট্রেন লাইন একটা নিচের দিকে ব্রেক করেছিল, ওখানটা আমি সেল পজিশন বানিয়েছিলাম, কিন্তু আমার স্টপ লস হিট হয়ে গেছিলো। তারপর ব্রেক করার পর আমি বাই সাইডে পজিশন বানিয়েছি। তাছাড়াও আমি একটা ইন্ডিকেটর ইউজ করেছি, যার নাম MACD। তো এখানে ক্রস ওভার হতে আমি বুঝতে পেরেছিলাম যে সেল হবে, কিন্তু ক্রস ওভারটা আবার বিপরীতে ক্রস ওভার হয়ে বাই সাইডে চলে যায়। তো ইন্ডিকেটার কাজ হয় না এমনটা নয়, কাজ হয় মাঝে মাঝে, হয়তো একটু ফেক ব্রেকআউট দেখালে ওইখানেও ইন্ডিকেটারও ফেক দেখায়। তো ইন্ডিকেটার যে একদমই ভুল দেখায় তা না, ইন্ডিকেটারটা আমাকে প্রথমে সেল সাইডে দেখেছিলো, তারপর বাই সাইডে দেখেছিলো। ইন্ডিকেটার মানে কি, সে আমাকে ইন্ডিকেট করছিল, তাই মানে কি সে আমাকে বাই করতে বলছিল বা সেল করতে বলছিল, আমি ইন্ডিকেশন নিয়ে কাজ করছিলাম। তো আমার সে যেরকম স্টপ লস হিট করিয়েছে, সেই ইন্ডিকেটারের মাধ্যমে আমি শিওর হয়ে বাই সাইডেও পজিশন বানিয়েছি। তো আমি কম পয়সার একটা ভিডিও স্টার্ট করেছি, যে আমি কম ব্যালেন্স থেকে ওটাকে মেনটেন করে প্রফিট করে সেটাকে এগিয়ে নিয়ে যাব। তো এখন আমার মিনিমাম ব্যালেন্স আছে 0.50 USD, আর এটাকে আমি 5 USD পর্যন্ত নিয়ে যেতে চাইছি, মোটামুটি 10 গুণ। তো ভিডিওর সাথেই থাকুন, পুরো চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দিয়ে দেওয়া হবে। আর আমি কি করে কি ট্রেড করছি, তার মধ্যে কি লজিক ইউজ করছি, সবকটাই ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে, যাতে আপনারা পরবর্তীকালে এই সিচুয়েশনে পড়লে বা ট্রাই করতে গেলে এই সিচুয়েশনগুলো আমার সাথে কম্পেয়ার করে নিয়ে ট্রেড করতে পারেন। তাছাড়া এই ভিডিওটা যারা শিখতে চায়, ট্রেড করতে চায়, স্টক মার্কেটে কয়েন মার্কেটে আসতে চায়, তাদের জন্য। আর সবার শেষে এই কথাটাই বলবো যে আগে শিখুন, তারপর টাকা লাগান, কারণ লস হবে প্রফিট হবে আপনার হবে, তাতে আমার কিছু যায় আসে না। আর হ্যাঁ, ভিডিওতে যদি লাইক কমেন্ট ঠিকঠাক আসে, তাহলে আমি ভাবছি একটা কোর্স বানাবো শেয়ার মার্কেট বা কয়েন মার্কেট নিয়ে। তো যারা যারা শিখতে চাও তারা লাইক আর কমেন্টও বলুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।